কলিকালে শ্রী মাধবেন্দ্রপুরী, তার শিষ্য ঈশ্বরপুরী, তার শিষ্য মহাপ্রভু গৌরহরি, তার শিষ্য অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত, তার শিষ্য হৃদয়ানন্দ, হৃদয়ানন্দের শিষ্য হলো কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস। একটু চলে আসুন। ভগবান গৌরহরি যখন সন্ন্যাস নিয়েছিলেন, স্বপ্নাদেশে জানালেন গৌরীদাস পণ্ডিতকে, গৌরীদাস আমি সন্ন্যাস নিয়েছি, প্রভাতে তোমার আশ্রমে দেখা করেই আমি যাব। তাহলে স্বপ্নাদেশে জানতে পারলেন গুরুদেব সন্ন্যাস নিয়েছেন, গৌরহরি আমার প্রভাতে আমার আশ্রমে আসবে। ভোরের বেলা সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে বসে আছে গৌরীদাস পণ্ডিত, দেখলো নৌকোয় চড়ে আসছে, চরণে দণ্ডবোধ জানিয়ে কুটিরে নিয়ে গিয়ে চরণ ধৌত করে চরণামৃত সেবা পেলেন। তো সেবা যত্ন দর্শন করে ভগবান ভক্তের কাছে বাধা পড়ে, ভক্তের ভক্তিতে বাধা পড়ে, ভক্তি ছাড়া ভগবানকে বাধা যায় না। রাধে তো ওই যে চরণ ধৌত করেছে, ভগবান গৌরহরি বলেছিল গৌরীদাস তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি, তবে কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না। ভক্ত কিচ্ছু বললেন না, শিষ্য কিচ্ছু বলেন না, সেবা করে যাচ্ছে, বলছে আমি বেশি দিন থাকতে পারবো না। চরণ দুটি জড়িয়ে ধরে বলছে প্রভু আপনি কতদিন থাকবেন? বলছে না আমি এই যে এলাম না, একটু প্রসাদ পেয়েই চলে যাবো, আমি সন্ন্যাসী। তো প্রভু আপনি তো নিজেই বললেন বেশি দিন থাকতে পারবো না, তো একদিনই হলো না, একটা রাতি কাটলো না, তো একের বেশি হলে তো বেশি হবে। তা আপনি তো নিজেই বললেন বেশি দিন থাকতে পারবো না, তাহলে একের বেশি দিন অন্তত থাকুন। ভক্তের কাছে ভগবান বাধা পড়লেন, বলছি জানো আমি তো সন্ন্যাসী, আমি এক জায়গায় থাকতে পারবো না, আমি চলে যাব, তবে তুমি এক কাজ করো, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তাই দেবো। ভগবান আবার দেখেন ভক্তকে প্রশ্ন করলেন তুমি আমার কাছে চাও, ভক্ত চাইবে কি? গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে প্রভু আপনি দেবেন, আমি যা চাইবো। চাও না? চাও আমি দেবো। খুব খুশি হয়েছি তোমার সেবা যত্নে, খুব খুশি। সেই দুটি চরণ জড়িয়ে বলে উঠলো প্রভু দেবেন যদি এই কৃপা করুন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন আপনার এই রাঙা চরণ দুটো সেবা করতে পারি। না না, এ কি করি সম্ভব? আমি তো সন্ন্যাসী, এখানে থাকলে জগৎকে উদ্ধার করবার জন্য আমি শপথ নিয়েছি, তো এখানে থাকলে তো চলবে না, আমি তো চলে যেতেই হবে। প্রভু আর কিছু আমি চাই না, আপনি নিজেই বললেন চাও, আমি চাইলাম, এবার আপনার কথা। ভগবান মনে মনে করলেন ভক্তের কাছে আমি তো বাধা পড়ে গেলাম। ভক্ত আর কিছু চাইলো না, শুধু চাইলো তোমার চরণ দুটো যেন জীবনের অন্তিম সময় পর্যন্ত সেবা করতে পারি। গৌরীদাস, ও গৌরীদাস আমি তো বেশি দিন থাকতে পারবো না, তুমি এক কাজ করো। বলুন প্রভু কি করব? আমার স্বরূপ একটি দারু মূর্তি নির্মাণ করো, আমার স্বরূপ। গৌরীদাস পণ্ডিত শুধু গৌরহরি না, দাদাকেও সঙ্গে রাখলেন, নিতাই গৌরের দুটি দারু মূর্তি নির্মাণ করলেন, করে বলছে প্রভু দারু মূর্তি তো হয়েছে, আপনি প্রাণ প্রতিষ্ঠা করুন। ভগবান গৌরহরি প্রাণ প্রতিষ্ঠা করছেন। রাধে রাধে। প্রাণ প্রতিষ্ঠা করে বলছে তাহলে ছেড়ে দিতে তো হবে, তো মনে মনে করছেন প্রভু ছেড়ে দেবো, তবে দারু মূর্তি আমার সম্মুখে দাঁড়িয়ে যদি বাহু উত্তোলন করে একটু হরিনাম শোনায় তাহলে আমি ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে দারু দুটি মূর্তি, দুটি গৌরহরি একটি নিত্যানন্দ, দুটি বাহু তুলে দিলেন। নাচত গৌর ভকতি মণ্ডলী, নাচত আঙিনার মাঝে, নাচত আঙিনার মাঝে, ও আরাওয়াত গৌর ভকত, ও আরাওয়াত গৌর ভকত, ও
গো তোরা দেখে যা নাচে আমার গোরা নাচে আমার সোনার গোরা দেখো দেখো নাচে আমার সোনার গোরা নাচে আমার সোনার গোরা দেখো দেখো নাচে আমার সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে পারা নাচে আমার সোনার গোরা কৃষ্ণ নামে হয়ে পারা নাচে আমার সোনার গোরা ভকত মণ্ডলীর মাঝে নাচে আমার সোনার গোরা ভকত গণ সঙ্গে নাচে নাচে আমার সোনার গোরা হে দণ্ড বাহু তুলে নাচে আমার সোনার গোরা হে মদণ্ড বাহু তুলে নাচে আমার সোনার গোরা হরি বলে হরি বলে হরি বলে বলে নাচে আমার সোনার গোরা হরি বলে হরি বলে হরি হরি বলে নাচে আমার সোনার গোরা হরি বলো হরি বলো হরি হরি বলে নাচে আমার সোনার গোরা নাচে আমার রাধে দুটি গৌর হরি নাচছে এক নিত্যানন্দ প্রভু রাধে তো এমনি নাচতে নাচতে দুটি গৌর এমন এক হয়ে মিশে গেলেন কোনটা আসল আর কোনটা নকল চেনা যায় না গৌরীদাস পণ্ডিত দর্শন করছেন আমি আসলটা রেখে দেবো নকলটাকে ছেড়ে দেবো কোনটা আসল আর কোনটা নকল চেনা যায় না গৌরহরি বলে উঠলেন তাহলে একজনকে বিদায় দাও একজন তুমি মন্দিরে থাকবে তার সেবা করবে নিত্য জীবনের অন্তিম সময় পর্যন্ত সেবা করবে তাহলে একজনকে তো ছেড়ে দিতে হবে মনে মনে করছেন আমি তো আসল রেখে দেবো কিন্তু কোনটা আসল তো একটি প্রভুকে মন্দিরে অধিষ্ঠান করিয়ে তাহলে একটি গৌরহরি চলছেন পেছনে গৌরীদাস যখন এই নৌকোর উপরে একটি চরণ তুলেছে তখনই মনে করলো এটাই আমার আসল চলে যাচ্ছে প্রভু একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান ছুটে গিয়ে চরণ দুটো জড়িয়ে বলছে প্রভু আপনি চলুন আমার সেই মন্দিরের মূর্তিকে ছেড়ে দেবো তো ওই প্রভু ফিরে এলেন আবার সেই মন্দিরের মূর্তি যাচ্ছে যখন এই নৌকোর উপরই চরণটা তুলেছে তখনই আবার চিৎকার করে বলছে বুঝি এটাই আমার আসল প্রভু দাঁড়িয়ে যান আপনি চলুন আমি ওই মূর্তিটা ছেড়ে দেবো ঠিক এমনি করে ঘুরতে ঘুরতে আসল গৌরহরি চলে গেলেন তাহলে দারুমূর্তি গৌরহরি মন্দিরের সামনে নিতাই আর গৌরীর সেবা করেন গৌরীদাস নিতাই গৌরীর সেবা করতে করতে বয়স তো হচ্ছে শিষ্য আর করেন না একটি দেখলো প্রভাতে একটি ছোট্ট ছেলে 9-10 বছর বয়স গৌরীদাস পণ্ডিতের দুটি চরণ জড়িয়ে কাঁদছে কি হলো রে বাবা বাড়িতে কি মারামারি করেছে বাবা মা নাকি চলে এলি কাঁদছিস বলছে বাবা আমি তো জন্মলগ্নে আমি আমার মাকে হারিয়েছি জ্ঞান হওয়া পর্যন্ত বাবাকে দেখেছিলাম যখন আমি ঠটপট করে চলতে শিখেছি বাবাও চলে গেলেন
এখানে সেখানে হাত পেতে ভিক্ষে চেয়েছি, কত বাবুদের এঁটো পাতা চেটে এতটা বড় হয়েছে। গুরুদেব কৃপা করে চরণে একটু আশ্রয় দিন, আমি ভগবানের সেবা করব, ভগবানের নাম করব, আর ওই এঁটো পাতা চেটে বড় হতে চাই নাই। মাত্র 9-10 বছর বয়স। বাবা সে আরতি আর আকুলতা দর্শন করলেন। বাবা রে, মন্দিরে থাকলে তো একটু কষ্ট করতে হবে, পুষ্প তুলতে হবে, তুলসী চয়ন করতে হবে, ভগবানের সেবার জন্য কষ্ট করিয়ে আনতে হবে, পারবো, আমি সব করে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক শুভ দিন শুভ তিথি দর্শন করে, নাম তার ছিল হৃদয়ানন্দ। হৃদয়া, হৃদয়া যা সুরধ্বনি গঙ্গাতে স্নান করে আয়, আজকে তোর কর্ণে আমি কৃষ্ণ মন্ত্র প্রদান করব, আজ তোর নূতন জন্ম হবে। কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলে গুরুদেবের চরণ জড়িয়ে কাঁদছে ছোট্ট হৃদয়। গুরুদেব আপনি কৃপা করুন, আমি যেন ভগবত সেবা করতে পারি, গুরুদেবের উপযুক্ত সেবক হতে পারি, উপযুক্ত সেবক হতে পারি। তো কৃপা আশীর্বাদ করলেন। একদিন হৃদয়ানন্দ যখন 9-10 বছর মাত্র বয়স, একদিন ডেকে বলছে, হৃদয়া তার শ্রদ্ধা ভক্তি সেবাতে সন্তুষ্ট হয়েছেন গুরুদেব। গুরুদেব মনে করলেন, বাবারে হৃদয়া আমার কাছে আয়, দেখ বাবা আমার একটু মনে বাসনা জেগেছে, বয়স তো হয়ে গেল, কখন চলে যাব ঠিক নেই, আমি একটু শীর্ষ মহলে ঘুরে আসতে চাই, আর হয়তো জীবনে যাওয়া হবে না, মনে সাজ জেগেছে, আমি যাচ্ছি বাবা। বাবা আপনি তাড়াতাড়ি চলে আসবেন তো? হ্যাঁ বাবা আমি তাড়াতাড়ি চলে আসবো, দেরি হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। দেখ বাবা তুই আমার নিতাই গৌরীর সেবা করিস, বাবা আপনি আশীর্বাদ করুন যেন নিতাই গৌরীর সেবার মতো সেবা করতে পারি। গৌরীদাস পণ্ডিত চলে গেলেন। অনেক দিন হয়ে গেল, ঘুরতে ঘুরতে শিষ্যবাড়ি ঘুরতে ঘুরতে দেখবেন একটা সময় এসে গেল ঝোলন পূর্ণিমা। ঝোলন পূর্ণিমাতে ঝোলন মহোৎসব হয়। হৃদয়ানন্দ 10-11 বছর বয়স, মনে মনে করছেন গুরুদেব সেই যে গেল এখনো এলো না, বলে গেল তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এলো না, আমার কাছে তো পয়সা করি নেই, কোনো পয়সা করি তো দিয়ে যান না, তো কি করে সেই ঝোলন মহোৎসবটা সুসম্পন্ন করব? ধড়বড় করে কিছু পত্র লেখা শুরু করলেন, পাশাপাশি শিষ্য মহলে দিলেন, কোনো ভক্ত দর্শন করলে তার হাতে পত্রটা দিয়ে দেয়। পত্রটা লিখেছে, হে ভক্তমণ্ডলী, হে শিষ্যবর্গ, অন্যান্য বছরের ন্যায় এবছরও ঝোলন মহোৎসব, সামনে ঝোলন পূর্ণিমা, আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসব, তোমরা টাকা পয়সা চাল ডাল যে যেটাই পারবে দিয়ে আমাকে সাহায্য করে এই ঝোলন পূর্ণিমাটা সুসম্পন্ন করো। নামটা কিন্তু লিখে দিয়েছেন, গুরুদেবের নামটাই লিখে দিয়েছেন, ইতি গৌরী দাস পণ্ডিত। এমনি করে চিঠি দেওয়া হয়েছে। ঠিক পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় ফিরে এলো গুরুদেব, খুব ক্লান্ত, পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন, একটু প্রসাদ সেবা পাওয়ার পর বলছে, হৃদয়া বাবা আমি শয্যায় যাব, আমার শরীরটা বইছে না। তো শয্যায় স্নান করিয়ে দিয়ে হৃদয়ানন্দ চরণ তলে বসে গুরুদেবের দুটো চরণ কোলে ধারণ করে সেবা করছে, চরণ সেবা করছে। তো ক্লান্ত গুরুদেব, পথ পরিশ্রমে ক্লান্ত, তিনি নিদ্রায় নিদ্রিত হলেন, আর নয়ন দিয়ে টপ টপ করে চরণে জল পড়ছে। ভোরের দিকে যখন গুরুদেবের নিদ্রা ভঙ্গ হলো, বলে উঠলো, হৃদয়া তুমি এখনো ঘুমোতে যাওনি বাবা? বাবা আজকে যে আমার ঘুম আসছে না, তুমি সেই যে চলে গেলে কতদিন এলে না, কতদিন তো এই পোড়া চোখে অনেক ঘুমিয়েছি, কই সেদিন তো এমন গুরুদেবের সেই রাঙা চরণ সেবার ভারটা পাইনি, গুরুদেবের চরণ সেবা করতে পাইনি গুরুদেব, আজকে আমি গুরুদেবের সেবা করতে পেরে আনন্দে। তুমি কাঁদছো, আমার আনন্দের জল গুরুদেব, কষ্টের জল না। গুরুদেবের সেবা করতে পেরে সেই আনন্দে দু চোখ দিয়ে জল আসছে। বাবা, ও বাবা আপনি যে চলে গেলেন
প্রভাত হলেই যে আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসব আপনার কি মনে ছিল না? আর আমাকে তো পয়সা করিও কিছু দিয়ে গেলেন না। বলছি বাবা মনে আছে, মনে আছে বলেই তো চলে এসেছি। জানিস আর হয়তো যেতে পারবো না, ভাবলাম ওই গ্রামটা একটু ঘুরে যাই, ওই গ্রাম ঘুরে যাই, ঘুরতে ঘুরতে সময়টা চলে গেছে। বাবা মনে আছে বলেই চলে এসেছি। বাবা আপনি তো কোনো পয়সা করি আমায় দিয়ে গেলেন না, তাই আমি এক কাজ করেছি বাবা, কিছু পত্র লিখে ভক্তদের দিয়েছি, শিষ্য বাড়ি কিছু কাছাকাছি পাঠিয়ে দিয়েছি। কি লিখেছিস? হে শিষ্যবর্গ, অন্যান্য বছরে নেই এই বছরও আমাদের এই নিতাই গৌরের ঝোলন মহোৎসব, সামনে ঝোলন পূর্ণিমা। তোমরা যে যেটাই পারবে, চাল ডাল টাকা পয়সা করে যে যাহা পারবে তাহাই দিয়ে আমার নিতাই গৌরের ঝোলন মহোৎসবটা সুসম্পন্ন করো। গুরুদেব রাগ হলো, আমাকে না জানিয়ে পত্র লিখেছে আমার শিষ্য বাড়ি ভক্তদের, পাশাপাশি ভক্তদের চিঠি দিয়েছে, রাগ হয়েছে। আচ্ছা কার নামটা লিখলি? চিঠিটা তো লিখলি, নামটা কার? বলছে গুরুদেব আমি আপনার নামটাই লিখে দিয়েছি সর্বশেষ, ইতি গৌরীদাস পণ্ডিত। গুরুদেব চরণটা ছিনিয়ে নিয়ে শয্যার উপরে বসলেন, ক্রোধান্বিত হলেন। আমি তোর মুখ দর্শন করবো না, গুরুদ্রোহী, আমাকে না জানিয়ে পত্র দিয়েছি যেটা অপরাধ, আর পত্রের নিচে আমার নামটাই তুই লিখে দিয়েছিস। আজ থেকে তুই গৌরীদাস, আজকে তুই নিজেই গৌরীদাস পণ্ডিত, যা এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর। শয্যা থেকে নেমে পড়েছে, যেতে পারছে না, দুহাত জোর করে দাঁড়িয়েছে গুরুদেব। গুরুদেব বলে ডাকিস না, আমি তোর গুরুদেব না, যাই স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন করবো না। দূর থেকে প্রণাম জানাচ্ছি, দূর থেকে প্রণাম না দূর থেকে প্রণাম না গুরুদেব কেবল দূর থেকে তোমায় প্রণামে জানা, দূর থেকে তোমায় প্রণাম জানা, দূর থেকে তোমায় প্রণামে জানা, দূর থেকে তোমায় প্রণাম জানা, ওই অধমের প্রণাম নাও গুরুদেব, দূর থেকে তোমায় প্রণাম জানা, এই অধমের প্রণাম নাও গুরুদেব, দূর থেকে তোমায় প্রণাম জানা। দূর থেকে গুরুদেবের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লেন কুটির থেকে, গেলেন মন্দিরে। মন্দিরটা খুলে একটা প্রদীপ প্রজ্বলিত করে নিতাই গৌরীর চরণতলে বসে কাঁদছে হৃদয়া। গৌর হরি, নিত্যানন্দ প্রভু, গুরুদেবের নির্দেশে আপনার সেবা করেছিলাম, আমি সেবা করতে পারিনি প্রভু, আমি তো শ্রদ্ধাহীন, ভক্তিহীন, মন্ত্রহীন, কেমন করে তোমার সেবা করব? গৌর হরি, সেই সেবা অপরাধে গুরুদেব আমার মুখ দর্শন করবে না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। গৌর হরি, এ প্রাণ আমি রাখবো না গৌর হরি, এই প্রাণ আমি সুরধ্বনির জলে বিসর্জন করব। দয়া, যে প্রাণ, যে দেহটা গুরুদেবের সেবায় লাগবে না, সে দেহটা রেখেই বাকি কাজ। যে দেহটাকে, মন প্রাণ দেহটাকে গুরুদেবের সেবায় দিতে পারলাম না, দেহটা কিসের জন্য রাখবো? আমি প্রাণ বিসর্জন করে দেব। গৌর হরি,
নিত্যানন্দ প্রভু, আমার গুরুদেব হয়তো আমাকে ডাকবে। হৃদয়া হৃদয়া বলে চিৎকার করে ডাকবে। তুমি মন্দির থেকে বলে দিও, হৃদয়া হৃদয়া বলে ডেকো না। তোমার হৃদয়া প্রাণ বিসর্জন করে দিয়েছে সুরধ্বনির জলে, আর সে সাড়া দেবে না। তাহলে আমার গুরুদেব আর আমার চিৎকার করে ডাকবে না। নিতাই গৌরীর চরণে প্রণাম করে বেরিয়ে পড়লেন। সুরধ্বনির তীরে দাঁড়িয়েছে। পূর্বের আকাশটা একটু পরিষ্কার হয়ে আসছে। সুরধ্বনির গঙ্গার ঢেউ কুলু কুলু করে ঢেউ বেয়ে আসছে। ভক্তকে দর্শন করে ঢেউটা যেন বেড়ে চলছে। দাঁড়িয়ে যখন দেখবেন কেউ যখন আত্মহত্যার পথে যাবে, তার মনে অনেক আকাঙ্ক্ষা থাকবে। যদিও কতদিন গৌরহরির সেবা করেছিলেন, গুরুদেব বলেছিলেন এই মন্ত্রটা বলিস না বাবা, এই মন্ত্রটা যদি জপতে পারিস, যত দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক, মন্ত্র যদি জপতে পারিস, একদিন ভগবান দেখবি তোর কাছে গিয়ে দাঁড়াবে। ওরে, তোকে ভগবানের কাছে যেতে লাগবে না, ভগবান আসবে তোর কাছে। এটা যে গুরুদেব বলে দিয়েছিলেন। দাঁড়িয়ে বলছে আমি তো চলে যাব দয়াময়, গুরুদেব যে বলেছিলেন তুমি নাকি আমার সম্মুখে একদিন দাঁড়াবে। আজকে তো আমার শেষ দিন, একবার দাঁড়াও না দয়াময়, একবার সম্মুখে সেই যুগল মূর্তি ধারণ করে দাঁড়াও। দুনয়ন সার্থক করে, দুনয়ন সার্থক করে তোমার সেই মূর্তিটা দর্শন করব। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারি খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারি খুঁজিয়া। অন্ধ নয়নে নাহেরি কখনো রেখেছ আখি ঢাকিয়া। অন্ধ নয়নে নাহেরি কখনো রেখেছ আখি ঢাকিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারি খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারি খুঁজিয়া। ভাগ্য আকাশে নাহি আর বেলা, আধার না বিধে পরানো উতলা। ভাগ্য আকাশে নাহি আর বেলা, না বিধে পরানো। একবারে দাঁড়াও আসিয়া হৃদয় মাঝারে, ঘেরিব নয়ন ভরিয়া। একবারে দাঁড়াও আসিয়া হৃদয় মাঝারে, ঘেরিব নয়ন ভরিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারি খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। গুরুদ্রোহী গুরুদেব যার মুখ দর্শন করবে না, ভগবান কি তার সম্মুখে এসে দাঁড়ায়? দাঁড়াবে না। আমি জানছি গুরুদেব, আমি জানছি।
সুরধনী জলে ঝাঁপ দিলেন, আর মা সুরধনী ঢেউ দিয়ে ছোট্ট হৃদয়ানন্দকে কিনারে তুলে দিলেন। যতবার ঝাঁপ দেয় ততবার ঢেউ দিয়ে কিনারে তুলে দেয়। কিনারে সেই হেলা পাকের উপরে বসে আছে। মা, মা গো, তুমি কি আমায় নেবে না মা? দাও না মা, তোমার সেই অঞ্চলের মধ্যে এই মহাপাপীর মুখটাকে লুকিয়ে দাও না। গুরুদেব যে আমার মুখ দর্শন করবেন না, আমি আর ফিরে যেতে পারবো না। একবার তোমার কোলে তুলে দাও মা, একবার তুলে দাও। যত এগিয়ে যায় জলটা যেন তত কমতে কমতে চলে যায়। একসাথে গঙ্গার জলে দাঁড়িয়েছে, একটি ভাসমান নৌকা এসে দাঁড়ালো। নৌকোর উপর থেকে বলে উঠলো, এই বাবা, তুমি কি গঙ্গা স্নানে এসেছো? ঘাটটা নাড়লো, ঠিক অন্ধকারের মধ্যে বোঝা গেল না হ্যাঁ বললো কি না বললো, ঘাটটা মোটামুটি নাড়লো। দেখো বাবা, আমরা ঠিক দিক নির্ণয় করতে পারছি না, আমরা গুরুদেবের আশ্রমে যাব, গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। গুরুদেব আমাদের পত্র পাঠিয়ে ওই চাল ডাল আনার জন্য বলেছিলেন, আমরা চাল ডাল আনাজপত্র করে এনেছি, তো যাব, চিনতে পারছি না। বলে উঠলো, এটাই তো আমার গুরুদেবের ঘাট। ও, তোমারও গুরুদেব? ঠিক আছে বাবা, ভালোই হলো, তাহলে একবার যাও, গুরুদেবকে একবার বলে দাও ঘাটের মধ্যে যেন কিছু লোকজন পাঠিয়ে দেয়, লোকজন পাঠিয়ে চাল ডাল আনাজপত্র নিয়ে যাওয়ার জন্য। তো উনি যাবেন কি করে? কিনারে উঠেছেন, কিনারে শুধু দেখছে কেউ আসছে কিনা, যেতে পারছে না। গুরুদেব যার মুখ দর্শন করবেন না, যাবেন কেমন করে? দেখলো এক ভক্ত স্নানে আসছে, ছুটে গিয়ে বলছে, বাবা বাবা, আপনি আমার গুরুদেবের কাছে গিয়ে একটু বলে দেন না। শিষ্য বাড়িতে নৌকো ভরে চাল ডাল আনাজপত্র করে এসেছে, ওগুলো নিয়ে যাওয়ার জন্য কিছু জন লোকজন পাঠিয়ে দেয়। বলে ঠিক আছে হৃদয়, আমি যাচ্ছি। উনি তো জানেন না, গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব, আপনি কিছু ঘাটের লোকজন পাঠিয়ে দেন, আপনার শিষ্য বাড়ি থেকে চাল ডাল আনাজপত্র করে এনেছে, ওগুলো আনবার জন্য কিছু লোক পাঠিয়ে দেন। আর সেখানে আপনার শিষ্য হৃদয়ানন্দ দাঁড়ায় আছে। যেই না বললো, দাঁড়িয়ে তো থাকবে, থাকবে না? ওই তো পত্র দিয়ে আনিয়েছে, দাঁড়িয়ে থাকবে না? শোনো, তুমি গিয়ে বলে দেবে ওই চাল ডাল আনাজপত্র যেন আমার আশ্রমে না আসে। কেন? হৃদয়ানন্দের লোভের বস্তু, ওর লোভ পড়ে গেছে, সেই লোভেই দাঁড়িয়ে আছে। লোভের বস্তু দিয়ে আমার নিতাই গৌরের আমি সেবা দেবো না। বলে দাও ওইখানেই বরং মহোৎসব করে শেষ করে দিই, আমার আশ্রমে যেন না আসে। তো সেই ভক্ত গিয়ে বলল, হৃদয়া, তুমি নাকি পত্র দিয়ে আনিয়েছো, ঘাটে দাঁড়িয়ে আছো, ওই দ্রব্যের প্রতি তোমার লোভ পড়ে গেছে, ওই লোভের বস্তু দিয়ে তোমার গুরুদেব নিতাই গৌরীর সেবা দেবে না, বরং বলেছে এখানেই বরং মহোৎসব করে শেষ করে দাও। শিষ্যবর্গ একটু প্রধান্বিত হলো, আমরা কষ্ট করে জোগাড় করে এলাম, তো গুরুদেব নেবেন না। ঠিক আছে হৃদয়া, তুমি তার শিষ্য, তুমি এখানেই মহোৎসব করো, আমরা কি বাড়ি নিয়ে যাব? এখানেই মহোৎসব করো। গ্রামবাসীরাও সাহায্য করলেন। তার দু জায়গায় দুটো মহোৎসব চলছে। সুরধনী গঙ্গার কিনারে বৃক্ষের পদছায় সেখানে মহোৎসব হচ্ছে হৃদয়ানন্দে, গ্রামবাসীরা অনেক সাহায্য করেছে। আর এখানে গুরুদেবের আশ্রমে মহোৎসব। সুন্দর করে ফুলের দোলনা সাজিয়ে নিতাই গৌরকে বসিয়ে সবাই মিলে দোলাতে শুরু করলো। সবাই দোলাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তরা দোলাচ্ছেন সুন্দর ফলের দোলনায়। হঠাৎ দেখলেন দোলনায় নিতাই গৌর আর নেই। নিতাই গৌরকে খুঁজে পাচ্ছে না, দোলনায় হাতড়াচ্ছে, গুরুদেব 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 ছুটে এলো। কি হলো, তোমরা ডাকলে কেন? গুরুদেব আমরা তো নিতাই গৌরকে দুলিয়েছিলাম ফুলের দোলনায়, সবাই মিলে হরি নাম করেছি, কিন্তু নাম করতে করতে হঠাৎ দেখলাম দোলনাতে নিতাই গৌর নেই। গৌর হরি নেই। গৌরীদাস পণ্ডিত বয়স হয়েছে, ঠট্টর করে হাত নাড়ছে ফুলের দোলনা, দু চোখ দিয়ে পড়ছে, টপ টপ করে জল পড়া শুরু করলো। ছুটে গেলেন মন্দিরে, মন্দিরটা খুলে গিয়ে দেখলেন শূন্য সিংহাসন, সিংহাসন হাত নাড়ছে গৌর হরি। নিত্যানন্দ প্রভু, প্রভু তোমরা কোথায় গেলে? তোমরা তো আমায় কথা দিয়েছিলে কোনোদিন ছেড়ে যাবে না, আজ আমায় ছেড়ে কোথায় গেলে প্রভু? গৌর হরি ডাকতে ডাকতে একটা যষ্টির উপরে ভার দিয়ে চলা শুরু করলো সেই সুরধ্বনি গঙ্গার তীরে। দূর থেকে দেখলেন বহু ভক্তের সমাগম, বহু ভক্তের সমাগম। মনে মনে হলো আমার এই ভক্ত সমাগমে আমার নিতাই গৌর কোথায় লুকায় আছে, কোথায় লুকায় পড়েছে। গৌর হরি তুমি কোথায় লুকিয়ে গেলে? নিত্যানন্দ প্রভু তোমরা কোথায়? একবার দেখা দাও প্রভু, আমি এসেছি। যষ্টির উপরে ভার দিয়ে দিয়ে চলছে। দূর থেকে দর্শন করলেন হৃদয়ানন্দ সেই বালুকার উপরে বসে আছে, দু চোখ দিয়ে জল বয়ে আমার নিতাই গৌরের সর্বাঙ্গ ভাসাচ্ছে। দু চোখ দিয়ে বইছে জল, মনে মনে করছে প্রভু আমার এখানে আমার নিতাই গৌর নেই। তাই মনকে তুলসী করে ভক্তিরূপ চন্দন মিশিয়ে চোখের জলে আমি সুরধ্বনির জলে বিসর্জন করব। গৌর হরি আমার মন তুলসীটা তোমার চরণ তলে ধরে নিও দয়াময়, তোমার চরণ তলে ধরে নিও। গুরুদেব দর্শন করলেন হৃদয়ানন্দের হৃদয় দোলনায়, নিতাই গৌর হৃদয় দোলনায় দুলছে, আর হৃদয়ানন্দ চোখের জলে নিতাই গৌরের সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। দর্শন করলেন, সাক্ষাৎ গুরুদেবী একমাত্র দর্শন করে চিৎকার করে বলে উঠলেন হৃদয়া। চমকে উঠলেন। গুরুদেব যষ্টি হাতে আসছে ক্রোধান্বিত হয়ে, অভিশাপ দেবে, কিন্তু গুরুদেবের অভিশাপ যে আমি সহ্য করতে পারবো না। হৃদয়ানন্দ উঠে পড়ে গুরুদেবকে লক্ষ্য করে ছুটছে, গুরুদেব হৃদয়া। ছুটতে ছুটতে গিয়ে দুটি চরণ জড়িয়েছে। গুরুদেব আমায় অভিশাপ দেবেন না, ওই যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করুন, আমি সহ্য করে নেব, কোনো কষ্ট হবে না গুরুদেব। যষ্টির আঘাত সহ্য করতে পারবো, কিন্তু অভিশাপ যে সহ্য করতে পারবো না গুরুদেব, আমায় অভিশাপ দেবেন না।
গুরুদেব যে দর্শন করলেন, আমার হৃদয়ানন্দে হৃদয় দোলনায় আমার নিতাই গৌর তুলেছিল। গুরুদেব বলে উঠলেন, আমার চরণটা ছেড়ে দে। মনে হয়ে গেল গুরুদেব যে বলেছিলেন ওই পাপ হাত দিয়ে আমার চরণটা স্পর্শ করবি না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব গুরুদেব আমার মনে ছিল না, আমার মনে ছিল না, তাই এই পাপ হাতটা তোমার ওই পবিত্র চরণটা স্পর্শ করে ফেলেছে। গুরুদেব আমি আমার নয়নের জল দিয়ে তোমার এই রাঙা চরণ দুটো ধুইয়ে দেবো, তবু আমায় অভিশাপ দেবেন না গুরুদেব, গুরুদেব আমায় অভিশাপ দেবেন না। গৌরীদাস পণ্ডিত গলবসন হয়ে দুহাত জোর করে হাত পেতে বলছে, হৃদয়া হৃদয়া রে, তুই আমাকে ভিক্ষে দে, ভিক্ষে দে। আজ আমি ভিখিরি রে, আমার নিতাই গৌরের ভিখিরি, আজ আমি নিতাই গৌর হারা হয়ে গেছি। হৃদয়া রে, তুই আমায় ফিরিয়ে দিস না বাবা, আমার নিতাই গৌরকে আমায় ভিক্ষে দে, আমায় নিতাই গৌরকে ভিক্ষে দে। গুরুদেব ওরে দেখ, গুরু ভক্তি থাকলে ভগবান যে ভক্তের কাছে ছুটে যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত। ওরে তোর গুরু ভক্তিতে আজ আমি সন্তুষ্ট হয়েছি, শুধু আমি না, আমার নিতাই গৌর সন্তুষ্ট হয়ে তোর হৃদয়ের দোলনায় দোলা খাচ্ছে, আর তুই চোখের জলে আমার নিতাই গৌরের দুটো রাঙা চরণকে ভাসিয়ে দিচ্ছিস। ওরে হৃদয়া, আমার হৃদয় ভাসে ফিরে আয়। হৃদয়া রে, আজ এই গঙ্গার কিনারে, পবিত্র সুরধনী গঙ্গার তীরে আজকে তোর নাম দিলাম, তোর নাম আজ থেকে হলো হৃদয় চৈতন্য। তুই হৃদয় মাঝে চৈতন্য দেবকে ভক্তির বন্ধনে বেঁধে ফেলেছিস, তাই সমস্ত ভক্তদের নিয়ে যা কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সবকে নিয়ে গুরুদেব নিজ আশ্রমে ফিরে গিয়ে আবার নিতাই গৌরকে সুন্দর করে বসিয়ে সেবা দিলেন। সেবা দেওয়া আরম্ভ হলো। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় জয় গৌর চাঁদ কি জয়, জয় জয় ভক্ত মন্ডলী কি জয়, আপন আপন গুরু বর্গ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। যিনি ভাগবতীর কথা প্রবচন করবেন ওনার অনেক গুণের প্রয়োজন। প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলা হয়? যারা অনেক পড়াশোনা করে অনেক উপাধি অনেক টাইটেল লাভ করেছে তাহাকেই পণ্ডিত বলা হয়। শাস্ত্র কিন্তু ওটা বললেন না, ওটা মানলেন না। দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরে পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর 1 সপ্তাহ হরিভজনের কথোপকথন হচ্ছে। সর্বশেষ প্রভু বলেছিলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগ মধ্যে সার। উত্তরে পণ্ডিত রায় রামানন্দ চিৎকার করে উচ্চস্বরে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই। তাহলে পণ্ডিত রায় রামানন্দ চিৎকার করে উচ্চস্বরে বললেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর আপনারা যাই হন, যার মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নেই সেটা হলো অবিদ্যা বা জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বহে মহিলা মনিকাল। বার্ধক্য এখন শক্তির অভাবে আর কিছুই নাহি লাগে ভালো। তাহলে এই গুণগুলোর মধ্যে কোনো গুণই তো আমার মধ্যে নেই। দ্বিতীয় গুণটা হবে, যিনি ভাগবতীর কথা প্রবচন করবেন তার কণ্ঠস্বরটা হবে সুখ পাখির মতো। আমার কণ্ঠস্বরটা তো সবাই শুনেছে, এতক্ষণ গাইলাম শব্দ। সুখ পাখির মতো তো হবে না, কাকের মতোই শব্দ নাকি? আর একটা ছোট্ট করে ভজন গেয়ে চলবো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা
কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যা হারি, তুমি যে সংখ্যা হারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যা হারি,
কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর।